গাছটাকে ছেড়ে দিন, গাছটাকে ছেড়ে দিলে বীজ ফলটাও শেষ হয়ে যাবে। এই আহ্বান নিয়ে বাঁচতে চায় তাই তৃণমূলের এই কুকীর্তি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কন। এবং এই মুহূর্তে আমি রয়েছি উত্তর কলকাতায়। এখানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যের জনসভা এই মুহূর্তে মিছিল বেরিয়েছে এই মুহূর্তে, এবং আমি এই মুহূর্তে পেয়ে গেছি কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরীর সাথে কথা বলবো। সুমনদা, তোমাকে স্বাগত প্রথমত। সুমনদা, এই যে লোক যেভাবে বেরিয়েছে মিছিলে, এবং আশপাশ থেকে যেভাবে মানুষ এসে একটা স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলটা দেখছে বা মানুষ আগ্রহ প্রকাশ করছে, কতটা আশাবাদী তুমি উত্তর কলকাতা নিয়ে? অত্যন্ত আশাবাদী, কারণ আমরা এমন একজন প্রার্থীকে উত্তর কলকাতায় লড়াইয়ের ময়দানে আমরা মানুষের সামনে নিয়ে এসেছি, যার গায়ে কোনো দুর্নীতির কালি ছিটে নেই, যে কখনো দলবদল করেননি। 40 বছরের ওপরে কলকাতা শহরে অধ্যাপনা করেও একটা বিলাসবহুল ফ্ল্যাট বা একটা বিলাসবহুল বাড়ির মালিক তিনি নন। এখনও তিনি থাকেন গভর্নমেন্ট কোয়ার্টারে, এমন একটা বিল্ডিংয়ে থাকেন যার একতলায় থাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, দোতলায় থাকেন অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য। এমন একজন প্রার্থী এবার উত্তর কলকাতা পেয়েছে। উত্তর কলকাতার মানুষকে ভাবতে হবে যে আমরা দলবদলুকে ভোট দেব, না জেলখাটা আসামিকে ভোট দেব, না একজন মাস্টার মশাইকে ভোট দেব। সেই জায়গায় এনে আমরা উত্তর কলকাতাকে দাঁড় করিয়েছি এবার। দেবজ্যোতি, ফার্স্ট অফ অল তোকে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে এই রকম যত ফেজ এগোচ্ছে আমরা দেখছি ধীরে ধীরে বাম কংগ্রেসের জোট মজবুত হচ্ছে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগদান করছে। কতটা আশাবাদী এই আসনটা নিয়ে? না, আমরা তো অবশ্যই আশাবাদী। ভোটে যখন লড়তে নেমেছি আশাবাদী তো হবই, এবং আরও আশাবাদী কারণ কংগ্রেস যে তার ম্যানিফেস্টোে 8 থেকে 80 সমস্ত স্তরের মানুষের কথা তুলে ধরেছে, তাতে আমরা 100% আশাবাদী যে প্রত্যেকটা সিটে যেখানে বাম কংগ্রেস লড়াই করছে প্রত্যেকটা সিটে আমরা খুব ভালো করে লড়াই করব এবং এই রাজ্যে আমরা ভালো পজিশনে থাকব। বিজেপি এই রাজ্যে কোনো ফ্যাক্টর হবে না। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর কলকাতার প্রচারে, এবং এখানে আমরা পেয়ে গেছি উত্তর কলকাতার বাম সমর্থিত ইন্ডিয়া জোটের প্রার্থী কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য। ওনার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, আপনাকে একটু জিজ্ঞেস করবো যে যত ফেজ বাড়ছে আমরা দেখছি যে বিজেপির তরফ থেকে মূল ইস্যু থেকে সরে গিয়ে সাম্প্রদায়িক ইস্যুগুলো বেশি বেড়ে যাচ্ছে। সেটা মঙ্গলসূত্র হতে পারে, সেটা আম্বানি হতে পারে, এই ধরনের কথা। কোথাও কি মনে হচ্ছে যে আস্তে আস্তে কোণঠাসা হচ্ছে বিজেপি এবং আস্তে আস্তে? একদম সত্যি কথা, বিজেপি খুব পরিষ্কারভাবেই বুঝতে পারছে তাদের দিন শেষ হয়ে আসছে। তারা অতীতে যা বলেছিলেন তার থেকে অনেক সরে আসছেন। আর দ্বিতীয় জিনিস হচ্ছে সাম্প্রদায়িকতাকে আঁকড়ে ধরবার চেষ্টা করছে, কিন্তু তারা ভুলে যাচ্ছেন ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, তাদের সম্মিলিত রূপটাই ভারতের সবথেকে বড় সুন্দর রূপ, এবং সেই রূপের মধ্যে দিয়ে শতাব্দী প্রাচীন আমাদের এই রাজনৈতিক দল এগিয়ে চলেছে এই চিন্তাধারাকে আঁকড়ে ধরে। সুতরাং এই দলকে আঘাত করা বিজেপির পক্ষে সম্ভব নয়।